8 নাম্বার 9 নাম্বার বলেই আজকের আলোচনা শেষ করব। 9 নাম্বার, কুরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আমার সাথে বলেন 9 নাম্বার কি? কুরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4843। কয় নাম্বার হাদিস? 4843। হাদিসের রাবি আবু মুসা আশআরী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাজিশ শাইবাতিল মুসলিম। আল্লাহকে সম্মান করা, যদি কোনো মানুষ ইকরামাজিশ শাইবাতিল মুসলিম, কোন বয়স্ক বৃদ্ধ মানুষকে সম্মান করে, আল্লাহকে সম্মান করা হয়ে যায়। বয়স্ক বাবার বয়সী মানুষকে সম্মান করলে কাকে সম্মান করা হয়? আজকে আমাদের ভিতরে মুরব্বীদের সম্মান নাই, বয়স্ক মানুষকে সম্মান করতে জানি না, নাম ধরে ডেকে দেয়। বয়স্ক মানুষকে, বাবার বয়সী মানুষকে যেভাবে সম্মান করা দরকার ছিল আমরা করি না। অথচ হাদিসের মধ্যে বলছে, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাজিশ শাইবাতিল মুসলিম। মই মুরব্বীদেরকে যদি সম্মান করো, আল্লাহকে সম্মান করা হয়ে যায়। ইকরামাজিশ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআনি গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু। 2 নাম্বার, কুরআনের ধারক বাহককে সম্মান করলে কাকে সম্মান করা হয়? কুরআনের আলেমকে, হাফেজকে যদি সম্মান করি, আল্লাহ বলেন আমাকে সম্মান করা হয়ে গেল। 3 নাম্বার, ওয়া ইকরামাজিস সুলতানিল মুকসিদ। নবী বলেন ইনসাফকার, আদেলওয়ালা, ন্যায়পরায়ণ শাসককে যদি সম্মান করেন, কাকে সম্মান করা হয়? আবু বকর ইসলামের প্রথম খলিফা, তাকে যদি সম্মান করেন, আল্লাহকে সম্মান করা হয়ে যায়। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, তাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়ে যায়। দেশের যদি ন্যায়পরায়ণ শাসক থাকে, তাদেরকে যদি সম্মান করো, কাকে সম্মান করা হয়ে যায়? আজ আমাদের ভিতরে সম্মান জিনিসটা উঠে গেছে। সন্তান বাবারে সম্মান নাই, এলাকার যুবক ভাইয়েরা মুরব্বীদের সম্মান নাই, এজন্য এলাকাতে রহমত নাই। রহমত আসতে হলে রহমতের বিশেষ গুণগুলো এলাকায় থাকতে হবে। যেই গুণ এলাকার মধ্যে নাই, সেই এলাকার মধ্যে গজব। এলাকার মধ্যে যদি রহমত আনতে চাও, বয়স্কদের সম্মান করা, আলেমদের সম্মান করা, ন্যায়পরায়ণ শাসকের সম্মান করা। ন্যায়পরায়ণ শাসক বলতে আমরা প্রধানমন্ত্রী বলি। এলাকার যারা মুরব্বী আছে, এলাকার যারা চেয়ারম্যান মেম্বার আছে, এরা যদি সৎ সদবী মানুষ হয়, কি মানুষ? সৎ মানুষ হয়, ভালো মানুষ হয়, তাদের সম্মান করলো কাকে সম্মান করা হয়? সৎ। আর যদি সুদখোর, ঘুষখোর, বদমাশ হয়, তাহলে সম্মান তো দূরের কথা, লাথি দিলেও সমস্যা নেই। কথা বুঝাইতে পারলাম? সম্মান কার জন্য আসবে? সম্মান তো তার জন্য আসবে যার ভিতরে ইনসাফ আছে, যার ভিতরে ন্যায়পরায়ণতা আছে। একটা মানুষের ঘর পুড়ে গেছে, এলাকার মানুষ মিলে কিভাবে তাকে সহযোগিতা করা যায়, এলাকার মানুষ মিলে কিভাবে তার ভরণ পোষণ দেওয়া যায়, এই চিন্তা যেই চেয়ারম্যানের ভিতরে নাই, এই চিন্তা যেই মেম্বারের ভিতরে নাই, সেই মেম্বারকে কখনো সম্মান করা প্রযোজ্য হবে না। এলাকার গরিব দুঃখী মানুষের অনেক সময় কারেন্টের আগুনে ঘর জ্বলে কি জ্বলে না? অনেক সময় অনেক বিপদ হয় কি হয় না? চিকিৎসার জন্য টাকা পয়সা নাই, একটু সহযোগিতা করা যায় না? আপনি কি নিজের টাকা দিচ্ছেন? সরকারি ফান্ড থেকে আপনি দিচ্ছেন, আর নিজের দিলেও সমস্যা কোথায়? আপনি সওয়াব পাবেন না? কিছুদিন আগে আটঘরিয়ার কিছু বাড়ি পড়লো কি পড়লো না, সেখানে আমরা সহযোগিতা করতে পারছি কিনা জানা নাই, কিন্তু করা দরকার ছিল কি ছিল না? এই সমস্ত জায়গায় সহযোগিতা করলে সম্মান বাড়াবে কে? আল্লাহ তাআলাও আমাদের সবাইকে আজকে যা আলোচনা করলাম, এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।